আসসালামু আলাইকুম স্টুডেন্ট। এই ভিডিওটা হচ্ছে ওয়ার্ক এনার্জি পাওয়ার অধ্যায় এর 6 নম্বর ভিডিও। আর আজকের ভিডিওতে আলোচনা করা হবে এনার্জি সম্পর্কে। তো এনার্জির সোজা সাপটা ডেফিনেশন হচ্ছে অ্যাবিলিটি ফর ডুইং ওয়ার্ক, অর্থাৎ ওয়ার্ক করার ক্ষমতাটাকেই কি বলা হবে? এনার্জি বলা হবে। একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। মনে করো আমার কাছে একটা কার রয়েছে, সেই কারটাকে আমি পুশ করতে চাই। পুশ করার ফলে সেই কারটা কি হবে? কিছুটা সামনের দিকে এগিয়ে যাবে, অর্থাৎ কারটার কি হবে? ডিসপ্লেসমেন্ট হবে। কারটার ডিসপ্লেসমেন্ট হওয়া মানে কি? পুশ করা মানে ফোর্স অ্যাপ্লাই করা, ফোর্স অ্যাপ্লাইয়ের ফলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে আমরা কারটার উপরে কিছুটা ওয়ার্ক করছি, এবং এই ওয়ার্ক করার জন্য আমাদের কিসের দরকার? ধরো তুমি একটা গাড়িকে পুশ করবে, তো তোমার শরীরে শক্তির প্রয়োজন, তাহলেই তো সেই কারটা কি হবে? ডিসপ্লেসমেন্ট হবে। অর্থাৎ ওয়ার্ক করার জন্য তোমার কি দরকার পড়ছে? এনার্জির দরকার পড়ছে। তার মানে আমরা এখান থেকে কি বুঝলাম? যে ওয়ার্ক করার জন্য যেই জিনিসটার দরকার সেটাকে কি বলা হবে? এনার্জি বলা হবে। আর একটা এক্সাম্পল নিতে পারো। এক্সাম্পল হচ্ছে ওয়াকিং ম্যান। একটা মানুষ রাস্তা দিয়ে হাঁটছে, সে তখনই হাঁটতে পারবে যখন তার শরীরে শক্তি অর্থাৎ এনার্জি থাকবে। হাঁটা মানে কি? সে কিছুটা ওয়ার্ক করছে। তার মানে ওয়ার্ক করার জন্য কি হচ্ছে? কিসের দরকার পড়ছে? এনার্জির দরকার পড়ছে। তো এনার্জি কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে। এক নম্বর এনার্জি, সেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি। দুই নম্বর এনার্জি হচ্ছে সাউন্ড এনার্জি। তিন নম্বর এনার্জি হচ্ছে হিট এনার্জি। আর সব লাস্টে যেটা এনার্জি সেটা হচ্ছে কি? লাইট এনার্জি। অর্থাৎ এনার্জি বিভিন্ন রকমের। একটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি, একটা হচ্ছে সাউন্ড এনার্জি, একটা হচ্ছে হিট এনার্জি, একটা হচ্ছে লাইট এনার্জি। এবার মেকানিক্যাল এনার্জি কিন্তু দুই প্রকারের হয়ে থাকে। একটা হয় কি? কাইনেটিক এনার্জি, আর একটা হয় পোটেনশিয়াল এনার্জি। তো আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র আলোচনা করব কাইনেটিক এনার্জি সম্পর্কে। ওয়ার্ক এনার্জি পাওয়ার অধ্যায়ে কাইনেটিক আর পোটেনশিয়াল এই দুইটা এনার্জির কথা আলোচনা করা হয়েছে, আর বাকি তিনটা এনার্জি আমরা পরের চ্যাপ্টারগুলোতে পড়ব। তো এইবার আমরা জানার চেষ্টা করব কাইনেটিক এনার্জি সম্পর্কে। কাইনেটিক এনার্জির সিম্বল হচ্ছে ক্যাপিটাল কে। এবার মনে করো এম মাসওয়ালা একটা পার্টিকেল রয়েছে, সেই পার্টিকেলটা ভি ভেলোসিটির সঙ্গে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবার কেউ যদি জিজ্ঞেস করে যে এই এম মাসওয়ালা পার্টিকেল এর কাইনেটিক এনার্জি কত, তখন আমরা বলবো যে কাইনেটিক এনার্জি অফ মাস এম ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। এটাই হচ্ছে ফর্মুলা, কাইনেটিক এনার্জির ফর্মুলা। একটা পার্টিকেল ভি ভেলোসিটির সঙ্গে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, পার্টিকেলটার মাস এম যদি হয় তাহলে কাইনেটিক এনার্জি হবে হাফ এম ভি স্কোয়ার। এবার আসো আমরা একটু দেখছি যে সিস্টেমের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি কিভাবে রিঅ্যাক্ট করে। মনে করো এটা হচ্ছে একটা রোড, ঠিক আছে? এবার একটা মানুষ এই রোড দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কতটা? 3 মিটার পার সেকেন্ড ভেলোসিটির সঙ্গে। এই মানুষটার ভর হচ্ছে বা মাস হচ্ছে কত? 40 কেজি। আর অপর একটা মানুষ সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, মনে করো
2 মিটার পার সেকেন্ড ভেলোসিটির সঙ্গে এই মানুষটার মাস হচ্ছে 60 কেজি। এবার দেখো এই মানুষটার যদি কাইনেটিক এনার্জি বার করতে বলে তাহলে কি করব, মাস ইনটু হাফ ইনটু মাস ইনটু ভেলোসিটির স্কোয়ার। এই মানুষটার যদি কাইনেটিক এনার্জি বার করতে বলে তাহলে আমরা কি পাবো, হাফ ইনটু মাস ইনটু ভেলোসিটির স্কোয়ার। অর্থাৎ আমরা যদি এটাকে এ পার্সন বলে দিলাম আর এটাকে বি পার্সন বলে দিলাম, অর্থাৎ কাইনেটিক এনার্জি অফ পার্সন এ ইজ ইকুয়াল টু হাফ ইনটু মাস, মাস মানে হচ্ছে 40 কেজি, ইনটু ভেলোসিটি স্কোয়ার মিন্স 9। এখান থেকে কত আসবে, 40 এর হাফ মানে 20, 20 ইনটু 9 মিন্স 180 জুল। আচ্ছা, তারপরে কাইনেটিক এনার্জি অফ পার্সন বি ইজ ইকুয়াল টু হাফ ইনটু মাস, মাস হচ্ছে 60 কেজি, ইনটু ভেলোসিটি কত 4 মিটার পার সেকেন্ড। এবার এখানে 60 এর হাফ হচ্ছে 30, 30 ইনটু 4 মিন্স 120 জুল। এবার দেখো এ পার্সন এর কাইনেটিক এনার্জি হচ্ছে 180 জুল আর বি পার্সন এর কাইনেটিক এনার্জি হচ্ছে 120 জুল। এবার এই দুইটা পার্সন কিন্তু একটা রোডের উপরে দিয়েই হাঁটছে, এই রোডটা তো ভিন্ন না, একটা রোডেই দুটো পার্সন হাঁটছে সামনের দিকে। তো এই রোডটা যেহেতু একটাই রোড, একই রোডের ভেতরে দুইটা আলাদা আলাদা মানুষ সামনের দিকে হাঁটছে কিছুটা ভেলোসিটির সঙ্গে, তার মানে এই রোডটাকে আমরা কি বলতে পারি, একটা সিস্টেম। আর আমরা বলতে পারি যে এই সিস্টেম এর মধ্যে দুইটা পার্সন কি করছে, সামনের দিকে কিছুটা ভেলোসিটির সঙ্গে এগিয়ে যাচ্ছে। তার মানে এই দুইটা পার্সন এর কাইনেটিক এনার্জিটা একটা সিস্টেমের মধ্যে রয়েছে। এই দুইটা পার্টিকেল বা এই দুইটা পার্সন একটা সিস্টেমের মধ্যে রয়েছে। তার মানে সিস্টেমের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি কি হবে, সিস্টেমের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি হবে দ্য সিস্টেম অফ কাইনেটিক এনার্জি। সিস্টেম অফ কাইনেটিক এনার্জিকে আমরা এভাবে বললাম, কাইনেটিক এনার্জি অফ সিস্টেম ইজ ইকুয়াল টু, দেখো এই সিস্টেমের কাইনেটিক এনার্জিটা কার কাইনেটিক এনার্জির সঙ্গে সমান হবে, এই সিস্টেমের মধ্যে যতগুলা পার্টিকেল বা বডি থাকবে তাদের কাইনেটিক এনার্জির যোগফল বা অ্যাডিশনকেই আমরা কি বলবো, সিস্টেমটার কাইনেটিক এনার্জি। বুঝতে পারলে, এই সিস্টেমের মধ্যে কয়জন লোক রয়েছে, দুইটা, তাহলে আমরা ইন্ডিভিজুয়াল কাইনেটিক এনার্জি বার করলাম দুইজনের। তাহলে এই সিস্টেমের ক্ষেত্রে আমরা কি করব, দুটা পার্টিকেলের কাইনেটিক এনার্জিটাকে অ্যাড করব। তার মানে সিস্টেম এর কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি অফ পারসন এ প্লাস কাইনেটিক এনার্জি অফ পারসন বি। কাইনেটিক এনার্জি অফ পারসন এ মিন্স 180 আর অপরটা হচ্ছে 120, মিন্স এখান থেকে কত আসলো 300 200 300 মানে 300 জুল। এই সিস্টেমটার কাইনেটিক এনার্জি হচ্ছে 300 জুল আর ইন্ডিভিজুয়াল কাইনেটিক এনার্জি হচ্ছে 180 জুল আর 120 জুল। আচ্ছা, এবার আর একটা বিষয়, এখানে প্রশ্ন হচ্ছে যে কাইনেটিক এনার্জি কি ফ্রেম অফ রেফারেন্সের উপরে ডিপেন্ড করে, তো উত্তর হচ্ছে হ্যাঁ, ডিপেন্ড করে। এবার আমরা দেখব যে কাইনেটিক এনার্জি depends on frame of reference। আচ্ছা, এইটা বোঝানোর জন্য একটা এক্সাম্পল নেব। মনে করো এটা হচ্ছে একটা বাঁশ, এই বাঁশের মধ্যে দুইটা পার্সন রয়েছে, এটা একটা পার্সন, এই পার্সনের মাস মনে করো এম, আর এটা হচ্ছে একটা পার্সন, এটা পার্সনের মাসকে ছেড়ে দাও, এটা পার্সনকে মনে করো আমি বলে দিলাম ই, এবং এই বাঁশটা ভি ভেলোসিটির সঙ্গে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর গ্রাউন্ডে একটা পার্সন দাঁড়িয়ে রয়েছে, এই পার্সনটাকে আমরা বলে দিলাম বি। এবার দেখো এ পার্সনটার ক্ষেত্রে তার ফ্রেম অফ রেফারেন্স কোনটা, বাস, আর বি পার্সনটার ক্ষেত্রে তার ফ্রেম অফ রেফারেন্স কোনটা, গ্রাউন্ড। ভালো করে বুঝো, এখানে আমি বলে দিলাম অবজারভার এ আর অবজারভার বি।
অবজারভার এ এর ফ্রেম অফ রেফারেন্স হচ্ছে বাস, কারণ অবজারভার এটা বাসের মধ্যে রয়েছে, আর অবজারভার বিটা গ্রাউন্ডে রয়েছে, তার মানে অবজারভার বি এর গ্রাউন্ডটাই হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স। এবার যদি আমি বলি অবজারভার এ যখন পার্সনটাকে দেখবে তখন অবজারভার এ এর নজরে পার্সনটার কাইনেটিক এনার্জি কত হবে, অর্থাৎ আমরা কি বলতে পারি যে কাইনেটিক এনার্জি অফ পার্সন উইথ রেসপেক্ট টু অবজারভার এ। অবজারভার এ এর ক্ষেত্রে পার্সনটার কাইনেটিক এনার্জি কত, দেখো আমরা জানি কি হাফ ইন্টু এম ইন্টু ভি এর স্কোয়ার। এখানে দেখো হাফ ইন্টু মাস কত পার্সনটার, এম ইন্টু ভি কত। দেখো অবজারভার এ যখন পার্সনটাকে দেখবে তখন অবজারভার এর মনে হবে যে পার্সনটা স্থির অবস্থাতে রয়েছে, স্টেবল রয়েছে। আমরা যখন একটা বাসের মধ্যে থাকি তখন আশেপাশের লোকগুলোকে কি দেখতে পাই, স্থির দেখতে পাই। তো অবজারভার এ এর মনে হবে যে এই পার্সনটা চুপচাপ বসে রয়েছে, অর্থাৎ এই পার্সন এর কোনো পার্টিকুলার মানে ভেলোসিটি নেই, আর ভেলোসিটি না থাকাকে আমরা কি বলি জিরো, তার মানে জিরোর স্কোয়ার। এখান থেকে আমরা কি পেলাম জিরো, অর্থাৎ কাইনেটিক এনার্জি অফ পার্সন উইথ রেসপেক্ট টু এ। অবজারভার এ এর নজরে পার্সনটার কাইনেটিক এনার্জি কত, জিরো। এবার অবজারভার বি যখন পার্সনটাকে দেখবে তখন অবজারভার বি এর নজরে পার্সনটার কাইনেটিক এনার্জি কি হবে, অর্থাৎ কাইনেটিক এনার্জি অফ পার্সন উইথ রেসপেক্ট টু বি বা অবজারভার বি, ফর্মুলা কি হাফ ইন্টু এম, এম মানে কি মাস, ইন্টু ভেলোসিটি। এবার অবজারভার বি যখন দেখবে তখন অবজারভার বি এর মনে হবে যে পার্সনটা বাস এর ভেলোসিটির সঙ্গে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ পার্সনটার ভেলোসিটি কত এখানে ভি, তার মানে এখানে চলে আসবে ভি স্কোয়ার। এবার এখানে দেখো ফ্রেম অফ রেফারেন্স চেঞ্জ হওয়ার ফলে, ফ্রেম অফ রেফারেন্স পরিবর্তন হওয়ার ফলে কাইনেটিক এনার্জি কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। অবজারভার এ এর মনে পার্সনটার কাইনেটিক এনার্জি কত জিরো, আর অবজারভার বি এর নজরে কাইনেটিক এনার্জি পার্সনটার কত হাফ এম ভি স্কোয়ার। এটার জন্যই আমি বললাম যে কাইনেটিক এনার্জি ফ্রেম অফ রেফারেন্স এর উপরে ডিপেন্ড করে। জাস্ট এটুকুই ছিল থিওরি। এবার আমরা কিছুটা কোয়েশ্চেন্স করব। কোয়েশ্চেন নাম্বার 1 বলছে এ পার্টিকল অফ মাস m1 is moving with a velocity v1 and another particle of mass m2 is moving with a velocity v2, both of them the same momentum। এখানে দুইটা পার্টিকেল রয়েছে, একটা পার্টিকেলের মাস হচ্ছে m1 আর একটা হচ্ছে m2। m1 এর ভেলোসিটি হচ্ছে v1, m2 এর ভেলোসিটি হচ্ছে v2, এবং এই দুইটা পার্টিকেলের মোমেন্টামকে সেম বলেছে। তার মানে মোমেন্টাম যদি সেম হয় তাহলে কি হবে, m1 ইন্টু v1 ইজ ইকুয়াল টু m2 ইন্টু v2, এটাই তো হবে মাস ইন্টু ভেলোসিটি মিন্স মোমেন্টাম। আচ্ছা তারপরে বলছে বাট দেয়ার ডিফারেন্ট কাইনেটিক এনার্জিস আর e1 অ্যান্ড e2। m1 এর কাইনেটিক এনার্জি দেওয়া আছে e1 আর m2 এর দেওয়া আছে e2। এবার এখানে বলছে ইফ m1 is greater than m2, বলেছে m1 is greater than m2, তাহলে আমাদের কি দেন চারটা অপশন দেওয়া আছে, e1 is smaller than e2 আর এটা দেওয়া আছে, তারপরে e1 is greater than e2 আর এখানে দেওয়া আছে e1 আর e2 equal to each other। তো এই কোয়েশ্চেনটা এসেছিল AIPMT 2004 সালে। কোন অপশনটা কারেক্ট হবে চলো দেখা যাক। এখানে কাইনেটিক এনার্জি ডিফারেন্ট দেওয়া আছে, তার মানে E1 কাইনেটিক এনার্জির ফর্মুলা কি হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, হাফ ইন্টু এম হচ্ছে m1 ইন্টু v1 এর স্কোয়ার। আচ্ছা ঠিক একই রকম ভাবে E2 হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। এটা হচ্ছে ফার্স্ট পার্টিকেলের কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে সেকেন্ড পার্টিকেলের কাইনেটিক এনার্জি। এবার এই দুইটা ইকুয়েশনে আমরা একটা কাজ করব, আমরা এখানে লিখব যে E1 is equal to
1/2 ইন্টু m1 ইন্টু m1 ইন্টু v1 তার হোল স্কোয়ার। এটা লিখতে পারি কি পারি না? দেখো এখানে কি হবে, m1 এর স্কোয়ার v1 এর স্কোয়ার, এখানে নিচের m1 এর সঙ্গে একটা m1 কেটে যাবে, ফলে আমরা আলটিমেটলি এটা পাবো। এই কাজটা আমরা এখানেও করব। e2 ইজ ইকুয়াল টু হাফ বা 1/2 ইন্টু m2 ইন্টু m2 v2 এর হোল স্কোয়ার। দেখো m1 ইন্টু v1 আর m2 ইন্টু v2 এটা হচ্ছে কি দুটা পার্টিকেল এর মোমেন্টাম, আর মোমেন্টাম সেম, আমরা মোমেন্টামকে বলে দিচ্ছি p। তো এইটা আর এইটা, এই দুইটার জায়গাতে আমরা p বসাতে পারি। e1 ইজ ইকুয়াল টু 1/2 ইন্টু m1 ইন্টু p, বা p এর স্কোয়ার হবে, আর এখানে e2 ইজ ইকুয়াল টু 1/2 m2 ইন্টু p স্কোয়ার। এবার এখানে দেখো p স্কোয়ারের মান এখান থেকে বার করছি, p স্কোয়ারের মান এখান থেকে কি আসবে, দেখো e1 ইন্টু 2m1, e1 ইন্টু 2m1, আর p স্কোয়ারের মান এখান থেকে কি আসবে, e2 ইন্টু 2m2, e2 ইন্টু 2m2। এখানে দেখো এইটা আর এটা ইকুয়েশন সমান, কারণ মোমেন্টাম সমান, সমানের এপারের আর ওপারের দুই কেটে গেল। এবার আমরা এখানে কি লিখতে পারি, দেখো এখানে আমাদের কি দেওয়া আছে, m1 ইজ গ্রেটার দ্যান m2, এটাকে আমরা একটু গুছিয়ে যদি লিখি তাহলে কিভাবে লিখতে পারবো, m1 বাই m2 ইজ গ্রেটার দ্যান 1। দেখো এই m2 টাকে m1 এর নিচে নিয়ে আসলাম, তাহলে এখানে 1 পড়ে থাকবে, বুঝে গেল? তো আমরা এই যে এই সমীকরণটাকে আমরা এখান থেকে নিয়ে আসবো, অর্থাৎ m1 বাই m2 ইজ ইকুয়াল টু কি হবে, এখানে m1 এর সঙ্গে e1 মানে কোনাকুনি গুণ e1 আর উপরে থাকবে e2। m1 বাই m2 ইজ গ্রেটার দ্যান 1, তাহলে কি হবে, যেহেতু এটার সঙ্গে এটা ইকুয়াল, তার মানে e2 বাই e1 ইজ গ্রেটার দ্যান 1, এটা হবে। বুঝতে পারলে কিনা? তাহলে এবার আমরা e1 কে এটার সাথে মাল্টিপ্লাই করে দিব, অর্থাৎ পাবো এখান থেকে আলটিমেটলি e2 ইজ গ্রেটার দ্যান e1। এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার, e2 ইজ গ্রেটার দ্যান e1। কোন অপশনটা কারেক্ট? এখানে আছে e1 ইজ গ্রেটার দ্যান e2, বাট এখানে উল্টা আছে, এই যে e2 is greater than e1, e2 is greater than e1, মানে option A is the correct answer। Question number 2 বলছে the kinetic energy occurred by a mass m in traveling a certain distance d। একটা m মাস ওয়ালা পার্টিকেল রয়েছে যেটা d ডিসপ্লেসমেন্ট করেছে এবং মাসটার কাইনেটিক এনার্জি দেওয়া আছে k। মাস হচ্ছে m, তারপরে ডিসপ্লেসমেন্ট হচ্ছে d, আর কাইনেটিক এনার্জি হচ্ছে k। তো কাইনেটিক এনার্জির ফর্মুলা কি, হাফ ইন্টু m ইন্টু v এর স্কোয়ার। তারপরে বলছে স্টার্টিং ফ্রম রেস্ট, পার্টিকেলটা বা m মাসটা স্টার্টিং করছে রেস্ট থেকে, রেস্ট মানে কি ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0। তো এখানে বলছে আন্ডার দ্য অ্যাকশন অফ আ কনস্ট্যান্ট ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, চারটা অপশন দেওয়া আছে, এম এর সঙ্গে প্রপোর্শনাল নাকি এটা না এটা না এটা, কোন অপশনটা কারেক্ট হবে সেটা আমাদের বার করতে হবে। এই কোয়েশ্চেনটা এসেছিল এআইপিএমটি 1994 সালে। কোন অপশনটা কারেক্ট হবে চলো দেখা যাক। মাস দেওয়া আছে, ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে, কাইনেটিক এনার্জি দেওয়া আছে, আর ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে। আর এখানে বলছে যে কি ফোর্স এর সঙ্গে মাস এর রিলেশনটা কি, এটা আমাদের বার করতে বলেছে। তো এখানে ইনিশিয়াল ভেলোসিটি 0। এবার আমাদের এখানে দেওয়া আছে ডিসপ্লেসমেন্ট আর ভেলোসিটি। তো ডিসপ্লেসমেন্ট আর ভেলোসিটির জন্য আমাদের কাছে একটা ইকুয়েশনস অফ মোশন রয়েছে, কি v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as, এটা রয়েছে। এখানে দেখো v স্কয়ারের মান আমরা কিন্তু জানি না, সেই জন্য আমরা এই ইকুয়েশনটা ইউজ করে v স্কয়ারের মানটা বার করব। আচ্ছা, এখানে ফোর্সকে যদি ভাঙি আমরা বলতে পারি ফোর্স F ইজ ইকুয়াল টু
m ইন্টু এ। তো এখান থেকে এ কত আসবে, এ ইজ ইকুয়াল টু ফোর্স আপন মাস। এ কেন বার করলাম, কারণ এখানে এ রয়েছে সেটার জন্য। ইনিশিয়াল ভেলোসিটি 0, অর্থাৎ কি আসবে 2 ইন্টু এ মিনস এফ বাই এম ইন্টু এস মিনস ডি। এবার এখান থেকে আমাদের বার করতে বলেছে যে কি ফোর্সের সঙ্গে মাস এর কি রিলেশন। তো আমরা কে ইজ ইকুয়াল টু বলতে পারি হাফ এম ইন্টু ভি স্কোয়ারের ম্যাগনিটিউড কত আছে 2 ইন্টু এফ বাই এম ইন্টু ডি। দেখো এম এর সঙ্গে এম কেটে গেল, 2 এর সঙ্গে 2 কেটে গেল, পড়ে কি থাকলো কে ইজ ইকুয়াল টু এফ ডট ডি, এটা করে থাকলো। দেখো এখানে ফোর্স এর সঙ্গে ডিসপ্লেসমেন্ট এর রিলেশন রয়েছে, ফোর্স এর সঙ্গে কাইনেটিক এনার্জির রিলেশন রয়েছে, কিন্তু ফোর্স এর সঙ্গে মাস এর কোনো রিলেশন নেই। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে কি ইন্ডিপেন্ডেন্ট অফ এম, অর্থাৎ এই ফোর্সটা মাসের উপরে ডিপেন্ড করে না, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 3 বলছে এ পার্টিকল অফ মাস 10 গ্রাম, একটা পার্টিকল রয়েছে তার মাস হচ্ছে কত 10 গ্রাম, মুভস অ্যালং আ সার্কেল অফ রেডিয়াস 6.4 সেমি। এখানে রেডিয়াস দেওয়া আছে কত 6.4 সেন্টিমিটার। একটা পার্টিকল রয়েছে মনে করো মাস এম, এটা কি করছে সার্কেলের অ্যারাউন্ডে মুভ করছে, মনে করো এইরকম ভাবে মুভ করছে। তারপরে বলছে এই সার্কেলটার রেডিয়াস দেওয়া আছে কত 6.4 সেন্টিমিটার উইথ আ কনস্ট্যান্ট টেনজেন্সিয়াল অ্যাক্সেলারেশন। তো যখন এটা সার্কেলে মুভ করবে তখন এই মাস এর কিছুটা কি হবে অ্যাক্সেলারেশন হবে, টেনজেন্সিয়াল অ্যাক্সেলারেশন হবে। তো হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ দিস অ্যাক্সেলারেশন, আমাদের এই অ্যাক্সেলারেশন এর ম্যাগনিটিউড কত সেটাই বার করতে বলেছে। আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে, ইফ কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকল বিকামস ইকুয়াল টু 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 জুল। এখানে কাইনেটিক এনার্জি দেওয়া আছে 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 জুল। তারপরে বলছে বাই দ্য সেকেন্ড রেভলিউশন আফটার দ্য বিগিনিং অফ দ্য মোশন, যখন মোশনটা শুরু হয়েছিল তার 2টা রাউন্ড পরে বা 2টা রেভলিউশন পরে কাইনেটিক এনার্জি হচ্ছে এইটা। তার মানে এম পার্টিকেলটা এই সার্কেলটাকে কতবার ঘুরছে বা কতবার রাউন্ড করেছে 2বার, মানে এখান থেকে নিয়ে এইটুকু হচ্ছে একবার আর একবার, মানে 2বার সার্কেলটা বরাবর ঘুরেছে, বোঝা গেল 2বার ঘুরেছে তখন তার কাইনেটিক এনার্জি হচ্ছে এইটা। তো আমাদের এখানে বার করতে বলেছে এই যে টেনজেন্সিয়াল অ্যাক্সেলারেশনের ম্যাগনিটিউড কত হবে সেইটা। এখানে দেখো জুল, সেন্টিমিটার, গ্রাম। জুল হচ্ছে এসআই ইউনিট আর এই দুইটা হচ্ছে কি সিজিএস ইউনিট, তার মানে এটাকেও আমাদেরকে এসআই ইউনিটে কনভার্ট করতে হবে। অর্থাৎ মাস ইজ ইকুয়াল টু আমরা কি পাবো, আমরা জানি 1000 গ্রাম মানে 1 কেজি, তাহলে 10 গ্রাম মানে কত হবে এই যে এইটা এত কেজি। আর আমরা জানি রেডিয়াস আর ইজ ইকুয়াল টু 100 সেন্টিমিটার মানে হচ্ছে 1 মিটার, তাহলে 6.4 সেন্টিমিটার মানে কত হবে এই যে এইটা মিটার, এতটি মিটার। তো এটা হয়ে গেল আমাদের এসআই ইউনিটে কনভার্ট। এবার এখান থেকে আমাদের বার করতে হবে টেনজেন্সিয়াল অ্যাক্সেলারেশন। এখানে কাইনেটিক এনার্জির ফর্মুলা আমরা কি জানি, কে ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এম, এম মানে কত 0 এর সঙ্গে 0 কেটে গেল 1/100 ইন্টু ভি স্কোয়ার, এখানে ভেলোসিটি দেওয়া আছে দেওয়া নেই, তার মানে ভেলোসিটি স্কোয়ার ভি স্কোয়ার। এবার এখানে কি এর জায়গাতে আমরা কি বসাতে পারি ওইটা কত 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 জুল। এখান থেকে আমরা কি পাবো ভি স্কোয়ারের ম্যাগনিটিউড পেয়ে যাব, কিন্তু আমাদের বার করতে হবে অ্যাক্সেলারেশন। এখানে দেখো ইনিশিয়ালি পার্টিকেলটা কি ছিল রেস্টে ছিল, তার মানে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে কত 0, বোঝা গেল কিনা। তো এবার এখান থেকে আমরা কি ইউজ করব, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই ইকুয়েশনটা ইউজ করব, কারণ এখানে ভেলোসিটি আর ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে। ডিসপ্লেসমেন্ট কত, পার্টিকেলটা সার্কেলটা কতবার চক্কর লাগিয়েছে 2বার,
একবার যদি চক্কর লাগায় তার মানে কতটা 2πr, মানে পার্টিকেলটা যখন একবার সার্কেলটাকে কমপ্লিট করবে তার মানে সে পরিধি বরাবর মানে ঘুরলো বা পরিধি বরাবর রাস্তাটা অতিক্রম করলো, আর সার্কেলের পরিধি কত 2πr। কিন্তু এখানে দুইবার পার্টিকেলটা ঘুরেছে, একবার যদি ঘুরে তাহলে কত হবে 2πr, তাহলে দুইবার ঘুরলে 2πr ইন্টু 2, অর্থাৎ এখানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে কত 4πr, বোঝা গেল। এবার এখান থেকে ইউ স্কোয়ার এর ম্যাগনিটিউড 0, এখান থেকে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু এ এর জায়গাতে আমরা এ এর মানটাই বার করব, আর এস এর জায়গাতে 4πr, এখান থেকে আলটিমেটলি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 8πr ইন্টু এ। এটা ভি স্কোয়ার এর জায়গাতে এটা বসাতে পারি, ভি স্কোয়ার এর জায়গাতে ওইটা বসাবো। এবার এখান থেকে আমরা লিখে নিচ্ছি 1/200 ইন্টু ভি স্কোয়ারের জায়গাতে হবে 8 ইন্টু পাই আর ইন্টু এ ইজ ইকুয়াল টু, এপারে যেটা আছে সেটা কত 8 ইন্টু 10⁻⁻4 জুল, সমানের এপারে 8 ওপারে 8 কেটে যাবে। এখানে আর এর ম্যাগনিটিউডটাও আমরা একটু পরে বসিয়ে দেব। এখান থেকে এ এর ম্যাগনিটিউড কি আসবে, এ ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি উপরে কি থাকবে 200 মিন্স 2 ইন্টু 10 এর স্কোয়ার ইন্টু 10⁻⁻4, নিচে কি থাকবে পাই থাকবে আর আর থাকবে, আর মানে কি এই যে 6.4 ইন্টু 6.4 আর নিচে 100 মানে উপরে হয়ে যাবে, তার মানে 10 এর স্কোয়ার। আচ্ছা এটাকে যদি কাটি তাহলে কি হবে আর একটা 10, আলটিমেটলি কি পাবো আমরা এ ইজ ইকুয়াল টু, দেখো এখানে 2, তারপরে এখানে নিচে রয়েছে পাই ইন্টু 64 ইন্টু এখানে দেখো 10 এর স্কোয়ার আর 10 মানে যোগ করলে কত হবে 10⁵, আর এখানে 10⁻⁻4, 10⁵ মাইনাস 10⁴ মিন্স কত আসবে 10⁻1 মানে 10 আসবে। আচ্ছা এখান থেকে আমাদের কি আসলো 10 আসলো। এবার এখান থেকে কাটাকাটি দেখো 2 3 2 6 2 2 4 মানে 32, 32 আর এটা আসলো। এবার পাই এর ভ্যালু যদি ভেঙে দিই তাহলে পাই মানে আমরা বলতে পারি 3.14, এটাকে কাটলে কি হবে উপরের দিকে চলে যাবে মানে 100টা উপরে গেলে কি হবে 10 এর স্কোয়ার, তাহলে নিচে পড়ে থাকছে কত 314 আর উপরে পড়ে থাকছে 1000, 10 এর স্কোয়ার আর 10 মানে 10 কিউব মানে 1000। আমরা লিখে দিচ্ছি 10 কিউব মানে হচ্ছে 1000 আর এখানে 314 আর 32 এর গুণ, 2 4 8 2 1 2 2 3 6 3 4 12 3 1 3 4 আর 3 3 9, এখান থেকে 8 2 2 4 আর এখানে 10 আর এখানে 10 মানে 10,048। এবার ক্যালকুলেশনে এর সুবিধার জন্য আমরা এখানে দেখো 10,048টাকে 10,000 ধরবো, কারণ এইটা মানে মোটামুটি 10,000 এর কাছাকাছি, সেই জন্য আমরা এখানে 48 না লিখে পুরোপুরি কি লিখে দেবো 10,000 লিখে দেবো। এবার এখানে কাটাকাটি 3টা শূন্যর সঙ্গে 3টা শূন্য কেটে গেল, পড়ে থাকলো কি 1/10, 1/10 মানে কত 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ কোন অপশনটা কারেক্ট, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 4 বলছে a police officer fires a bullet of mass 50 গ্রাম, একটা বুলেট আছে তার মাস দেওয়া আছে 50 গ্রাম, with a speed of কত 200 মিটার পার সেকেন্ড, অর্থাৎ ভেলোসিটি অফ বুলেট ইজ ইকুয়াল টু 200 মিটার পার সেকেন্ড on soft plywood of thickness
2 সেন্টিমিটার। একটা পুলিশওয়ালা কি করছে, একটা 50 গ্রাম মাসওয়ালা বুলেটকে ফায়ার করছে 200 মিটার পার সেকেন্ড ভেলোসিটির সঙ্গে একটা প্লেউড, একটা কাঠের উপরে। কাঠটার থিকনেস বা মোটা বা পুরুত্ব হচ্ছে কত, 2 সেন্টিমিটার। এখানে বলছে দ্য বুলেট এমার্জেস উইথ অনলি 10% অফ ইটস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। অর্থাৎ বুলেটটা যখন বাইরে যাচ্ছে, অর্থাৎ এই 2 সেন্টিমিটার থিকনেসওয়ালা প্লেউড থেকে বুলেটটা যখন বাইরের দিকে যাচ্ছে, তখন তার ফাইনাল কাইনেটিক এনার্জি বা তার কাইনেটিক এনার্জি কত, 10% অফ ইটস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। অর্থাৎ ইনিশিয়াল কাইনেটিক এনার্জির 10%। বুঝো, এখানে এই লাইনটাই বোঝার আছে। এখানে দেখো বুলেট এর মাস আর ভেলোসিটি দেওয়া আছে, তার মানে কাইনেটিক এনার্জি অফ বুলেট, বা আমরা বলতে পারি ইনিশিয়াল কাইনেটিক এনার্জি অফ বুলেট ইজ ইকুয়াল টু কত, হাফ ইন্টু মাস ইন্টু ভেলোসিটি। এখানে দেখো গ্রাম আর মিটার পার সেকেন্ড, এখানে সিজিএস, এখানে এসআই, এটাকেও এসআই কনভার্ট করতে হবে। তো এসআই কনভার্ট করলে কি হবে, আমরা জানি যে 1000 গ্রাম মিন্স 1 কেজি। তো 50 গ্রামস মিন 1/1000 ইন্টু 50 কেজি। তো 50 জিরোর সঙ্গে জিরো কেটে যাবে, 5/100 ইন্টু 5/100, আর ভেলোসিটি হচ্ছে 200, মানে 200 এর স্কোয়ার। এবার এখান থেকে জিরোর সঙ্গে জিরো কেটে যাবে, 2 এর সঙ্গে 2 কেটে যাবে, পড়ে কত থাকবে, 5 আর 200 মাল্টিপ্লাই করলে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি অফ বুলেট ইজ 1000 জুল। এবার বলছে যে কি দ্য বুলেট এমার্জেস উইথ অনলি 10% অফ ইটস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। বুলেটটা যখন এই যে 2 সেন্টিমিটার ওয়ালা থিকনেস প্লেউড থেকে বাইরে যাবে, তখন তার কাইনেটিক এনার্জি মানে কি, ফাইনাল কাইনেটিক এনার্জি। ফাইনাল কাইনেটিক এনার্জি কত হবে, 10% অফ ইটস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, তার মানে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। তো এখানে ফাইনাল কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু 10% মানে 10/100 ইন্টু ইনিশিয়াল কাইনেটিক এনার্জি মানে কত, 1000 জুল। 1000 জুল, জিরোর সঙ্গে জিরো কেটে গেল, জিরোর সঙ্গে জিরো কেটে গেল, এখানে 10 ইন্টু 10 মিন্স 100 জুল। ফাইনাল কাইনেটিক এনার্জি কত, 100 জুল। এবার আমাদের বার করতে বলেছে হোয়াট ইজ দ্য ইমার্জেন্ট স্পিড অফ দ্য বুলেট। যখন বুলেটটা প্লেউড থেকে বাইরে যাবে, তখন তার ভেলোসিটি কত হবে। তো এখানে ফাইনাল কাইনেটিক এনার্জির ফর্মুলা কি হবে, হাফ ইন্টু মাস, মাস মিন্স কত, 5/100 ইন্টু ভেলোসিটি। এখানে ভেলোসিটিটাই বার করতে বলেছে, তার মানে আমরা বলে দিচ্ছি ফাইনাল ভেলোসিটি এর স্কয়ার ইজ ইকুয়াল টু কত, 100। এবার এখানে দেখো কাটাকাটি কি করলে হবে, 5 2 এ 10 মানে 20, এখান থেকে 2 20 মানে 2 2 এ 4 40, 40 এর সঙ্গে 100 গুণ করলে কত হবে, ফাইনাল ভেলোসিটি এর স্কয়ার ইজ ইকুয়াল টু 40 এর সঙ্গে 100 গুণ করলে হবে 4000। এবার 4000 এর কি হবে স্কয়ার, বা এটাকে এভাবে আমরা না লিখে আমরা লিখছি, দেখো এখানে আমরা শুধুমাত্র লিখলাম ফাইনাল কাইনেটিক, ফাইনাল ভেলোসিটি। ফাইনাল ভেলোসিটি এবার স্কয়ার যদি তুলতে চাই তাহলে কি হবে, রুট হয়ে যাবে। এবার এখান থেকে দেখো 2 আছে, 2 লিখে দিলাম। এখানে 20 মিন্স 2 ইন্টু 10 এভাবে লিখতে পারি। আর এখানে কত আছে, 100 মিন্স 100 ইন্টু 100, বুঝা গেল। তাহলে এখান থেকে 2 বের হবে আর 10 বের হবে, অর্থাৎ কত, 2 ইন্টু 10 ইন্টু রুট 10। আর রুট 10 এর ভ্যালু কত হয়, 3.16। রুট 10 এর ভ্যালু হয় 3.16। তো এখানে আমরা বসাবো কত, 3.16, এটা মানে কত 20 ইন্টু 3.16 মানে 316/100। এখান থেকে 0 এর সঙ্গে 0 কেটে গেল, এখানে 6 2 12, 2 হাতে থাকলো
1 2 1 2 3 2 3 6 এখানে কত হবে 63.2 মিটার পার সেকেন্ড। তো এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আজকের ভিডিওটা এই পর্যন্তই আলোচনা করলাম। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা পড়াশোনা করতে থাকো। ফি আমানিল্লাহ।